আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহবার মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা একজন শায়েখের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা সেই শায়েখের পরিচয়টা ওনার মুখ থেকেই আমরা জেনে নিই। আমরা সংক্ষিপ্তভাবে আমার পরিচিত অবগতি হচ্ছিলাম। আমার পরিচিতি আমিও নিজে ভালো জানি না। শুনলেন তো, ওনার পরিচয় ওনার নিজেরই জানা নেই। আর যার পরিচয় নিজের জানা নাই, যার পরিচয় নেই, তাকে কি বলে সেটা আমি উচ্চারণ করতে চাইতেছি না, সেই বিচারের ভার আপনাদেরকেই দিচ্ছি। তোমরা চিনো আব্দুর রাজ্জাক বাঙালিকে, এখনো বলতে থাকেন। আর আমি যদি সন্ধ্যার দিকে 2 তলা থেকে নিচে নেমে রাস্তায় হেঁটেছি, 7 দিন পরে একদিন রাস্তায় হাঁটতাম, কোন ছাত্র আমার সামনে পড়লে আমাকে বলতো, আরে আপনি নিকাল গে হ্যাঁ, তব তো দুনিয়া বদল যায়গি। আরে আপনিও বের হয়ে গেছেন, তাহলে তো দুনিয়া উল্টে যাবে। আগে উর্দু উচ্চারণটা শুনলেন, তার উর্দু উচ্চারণ শুনে মনে হলো যে উর্দু ভাষাটা তার মুখে এসে মারা গিয়েছে। আর উর্দু ভাষী, বিশুদ্ধ উর্দু ভাষী কেউ যদি, বিশেষ করে লখনৌয়ে কেউ যদি এই উর্দু শুনে, তাহলে সে তো আর জীবনে উর্দু বলবে না। যে উর্দু এত নিকৃষ্ট ভাষা, এত বাজেভাবে উচ্চারণ করতে হয়, জীবনে উর্দু বলবে না। তবে সাহেব কিন্তু স্যাসিটি কথাটা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং খুবই সত্য কথা বলেছেন, যদিও তিনি সত্য কথা একটু কম বলে থাকেন। তিনি কিন্তু একটা কথা বলেছেন যে তার সাথীরা তাকে জিজ্ঞাসা করতো যে আপনি এখন বের হলেন, এখন তো দুনিয়া উঠতে যাবে। কথাটা একদম সত্যি। তিনি যেদিন থেকে বেনারস থেকে দেশে এলেন, পশ্চিমে, তার ভাষায় পশ্চিমে যেখানে গাধাতে ইট বহে, সেই দেশ থেকে যখন দেশে এলেন, সেদিন থেকেই তিনি দেশের পরিস্থিতি উলট পালট করে দিচ্ছেন। সমাজে যেখানে শান্তি শৃঙ্খলা ছিল সেখানে ফিতনা ছড়াচ্ছেন। মাযহাবের নামে, মাযহাবের ইমামদের নামে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, সমাজে ফিতনা ফাসাদ ছড়াচ্ছেন। তার বন্ধুরা যে বলতো যে আপনি এখন বের হলেন, এখন তো দুনিয়া উল্টে যাবে। পুরো দুনিয়া উল্টে নাই, তো বাংলাদেশে অনেক কিছু উল্টেছে। তবে ইনশাল্লাহ আমরা এবার রাহবার মিডিয়ার পক্ষ থেকে এই শাইখকে উল্টিয়ে দিতে আসছি। আমরা একেবারে নিবিড় পল্লী অঞ্চলে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করি। আমার আব্বার আরবি অক্ষর জ্ঞান ছিল, আমার আম্মার আরবি বাংলা কোনো অক্ষর জ্ঞান নেই। আপনারা তো শুনলেন, ওনার মায়ের অক্ষর জ্ঞান কিছুই ছিল না, বাংলা এবং আরবি কোনো বিষয়ে ওনার মায়ের কোনো জ্ঞান ছিল না। এবং উনি বিভিন্ন লেকচারের সময়, বিভিন্ন সময়, এমনকি 18 বছর যাবত তিনি বলে আসতেছেন, তোমার মাকে আমি বিভিন্ন লেকচারের মধ্যে বলে থাকেন, তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করেই ছাড়বো, তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করেই ছাড়বো, তোমার মাকে আমি মূর্খ প্রমাণ করেই ছাড়বো। অথচ ওনার মাই অশিক্ষিত ছিলেন, সেটা আমরা বলি নেই, উনি ওনার বক্তব্যের মাধ্যমেই প্রমাণ করে দিয়েছেন। উনি 18 বছর ধরে চ্যালেঞ্জ করে আসতেছেন, অথচ আমরা রাহবার মিডিয়ার পক্ষ থেকে 18 সেকেন্ডে ওনার 18 বছরের চ্যালেঞ্জকে আমরা উল্টিয়ে দিলাম। কে বলেছে তুমি ভালো, তুমি শিক্ষিতা, তুমি অন্য, তুমি বড়, তুমি অসভ্য? তোমার মতো মেয়েকে যদি আমরা অসভ্য প্রমাণ করতে না পারি, অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এটা 18 বছর আগেকার কথা, আজও বলছি। তুমি কেন, তোমার বাপ সহ যদি আমি তোমাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তোমাকে আমি বলিনি? দেখলেন তো সাহেব কিভাবে গালিগালাজ করলেন। একজন দায়ীর মুখে এরকম গালিগালাজ শোভা পায় না। অবশ্য আহলে হাদিস সাহেবরা এরকম গালিগালাজ হয়তো বা করতে পারেন, ওনাদের মুখে এই সমস্ত গালিগালাজ শোভা পায়, কিন্তু আমাদের কোন হানাফি ওলামায়ে কেরাম কাউকে কখনো গালিগালাজ করেনি, কোন মানুষের মা বাবা নিয়ে কখনো গালিগালাজ করেনি। এমনকি আহলে হাদিস সাহেবরা মানুষদের মা বাবাকে নিয়ে গালিগালাজ করে তো করেই, আমাদের আকাবের ওলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে ওনারা গালিগালাজ করেন। ইমাম আবু হানিফাকে ওনারা গালিগালাজ করতে ছাড়েন না, চার মাযহাবের 4 ইমামদেরকে ওনারা গালিগালাজ করেন। আমরা তো কখনো ইমাম বুখারীকে গালিগালাজ করি নাই, কারণ ওনারা আমাদের মুরব্বী, আমরা সবাইকে মুরব্বী মানি, এজন্য আমরা কাউকে কখনো গালিগালাজ করি না। একজন দায়ীর মুখে এরকম গালিগালাজ শোভা পায় না, এটা দাওয়াত দেওয়ার কোনো পদ্ধতি হতে পারে না। আপনি পর্দার ওয়াজ করতেছেন, ভালো কথা, এটা দাওয়াত দেওয়ার কোনো সিস্টেম হতে পারে না মানুষদেরকে গালিগালাজ করে এভাবে বললেন। কোরআন এবং নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন কিভাবে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। নবী কি এভাবে কখনো গালিগালাজ করেছেন? আপনি হয়তো বুখারী শরীফের সেই হাদিস জানেন না। নবী আলাইহিস সালাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, সিবাবুল মুসলিমি ফিসকুন, মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি। আপনি ফাসিক কিনা এ ফতোয়া আমি দিব না, আল্লাহ পাক রব্বুল আলামিনই বিচার করবেন আপনি ফাসিক কিনা। আপনি মানুষের মা বাবাদেরকে উঠায় উঠায় গালিগালাজ করেন,
একটু আগেই তো আপনি নিজেই প্রমাণ করে দিয়েছেন আপনার মাই অশিক্ষিত ছিলেন। আপনার মা আরবি এবং বাংলা কোনো অক্ষর জ্ঞান আপনার মায়ের ছিল না। আপনার মা আরবি অক্ষর জ্ঞান ছিল না, বাংলা অক্ষর জ্ঞান না থাকলে নামাজের বেলায় অসুবিধা নেই, এটা আমাদের হানাফি মাযহাব মতে। কিন্তু আরবি অক্ষর জ্ঞান না থাকলে একজন মানুষ নামাজ কিভাবে পড়ে এটা আমার বোঝা আছে।